মুর্শিদাবাদের ঘোরার জায়গাগুলো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সকাল সকাল রওনা দিয়েছিলাম, পৌঁছে গেছি মুর্শিদাবাদে। এখন তোমরা দেখছো আমাদের হোটেলটা অদ্ভুত সুন্দর ছিল। পাশ থেকে বয়ে গেছে ভাগীরথী নদী, চারিদিকে ফুল আর গাছপালায় ঘেরা। চলো এইবার ঘোরার জায়গাগুলো দেখি। প্রথমে নিজামত ইমামবাড়া ঘুরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। একটু এগিয়েই হাজারদুয়ারির এখন তোমরা দেখছো টিকিট ঘর। জানাবো এখানকার সংক্ষিপ্ত ইতিহাস। 1837 খ্রিস্টাব্দে নবাব নাজিম হুমায়ুন ঝা এটি তৈরি করেন। এটি তৈরিতে খরচ হয় তখনকার সময় প্রায় 18 লক্ষ টাকা। এখন ভিতরে একটি মিউজিয়াম আছে। চলে এসেছি আমাদের পরের জায়গায়। এখন তোমরা দেখছো মুর্শিদাবাদের কাটরা মসজিদ। এই মসজিদেই আছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের সমাধি। চলো পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটি প্রায় 300 বছর আগে তৈরি। ভূমিকম্পে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। কথিত আছে নবাব তার সারা জীবনে যত পাপ করেছিলেন তার জন্য অনুশোচনা বোধ করেছিলেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে যেন সিঁড়ির নিচে কবর দেওয়া হয়, যাতে প্রত্যেক মানুষ তার উপর দিয়ে যাতায়াত করে। এখন তোমরা দেখছো কাটরা মসজিদের প্রার্থনার জায়গা। কাটরা মসজিদ দেখে আমরা বেরিয়ে পড়েছি। একটু এগোলেই খুঁটি মসজিদ পড়বে। এটি বাংলার দ্বিতীয় নবাব সরফরাজ খানের তৈরি। খুঁটি মসজিদ দেখে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এখন দেখছো জাহানকোসা কামান। তারপর দেখে নাও খোশবাগ। আমরা এখানে যখন গেছিলাম অনেক স্থানীয় মানুষ এখানে প্রার্থনা করছিল। চলে এসেছি পরের স্পটে, নসিপুর রাজবাড়ি। এটি ছিল অত্যাচারী রাজা দেবী সিংহের রাজবাড়ি, যার জন্য হয়েছিল রংপুর প্রজা বিদ্রোহ। এই রাজবাড়িটিতেও টিকিট আছে, আর এটাও কিন্তু একটা ছোটখাটো মিউজিয়াম। এখানেও তোমরা অনেক কিছু দেখতে পাবে। এরপর তোমাদের নিয়ে যাব পরের স্পটে। তার নাম হলো জাফরগঞ্জ সমাধিক্ষেত্র। এই সমাধিক্ষেত্রটি বিশাল, এখানেও ঢুকতে টিকিট আছে। এই সমাধিক্ষেত্রে গেলে তোমরা দেখতে পাবে মির্জাফর ও তার পরিবারের সমাধিগুলি। মুর্শিদাবাদের প্রত্যেকটা স্পটেই কিন্তু গাইড আছে, তোমরা এখানেও চাইলে গাইড নিতে পারো। এরপর যে জায়গাটা তোমরা দেখছো এটি হলো সে সময়কার ধনী ব্যবসায়ী জগৎ শেঠের বাড়ি। এখন তোমরা যে জায়গাটা দেখবে এটি হলো আজিমুন্নিসা বেগমের সমাধি। তিনি ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের মেয়ে, যাকে দেওয়া হয়েছিল জীবন্ত সমাধি। তার কারণ হলো বাচ্চাদেরকে হত্যা করে তাদের কলিজা খাওয়ার কথা জানা যায়। এরপর দেখে নেব আমাদের পরের স্পট, কাঠগোলা প্যালেস। এই বাদিকে যে গোলাপি রঙের জায়গাটা দেখছো, এখানে ছিল সেকালের সবচেয়ে বড় সুড়ঙ্গ। এখান থেকে যাওয়া যেত জগৎ শেঠের বাড়ি এবং হাজারদুয়ারি পর্যন্ত। এই প্যালেসের মধ্যেই আছে আদিনাথজির টেম্পল। এছাড়াও এই প্যালেসে আছে একটি মিউজিয়াম। এখানেও তোমরা গাইড নিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারো। এরপর তোমাদের দেখাবো মুর্শিদাবাদের একটি নামকরা পার্ক, তার নাম হলো মতিঝিল। এরকম বিভিন্ন জায়গা ঘুরতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।